হুম, ভাবো দুটা নল দিয়ে জল প্রবেশ করবে, ভাবো এটা 15 মিনিটে প্রবেশ করবে, আর এটা 10 মিনিটে প্রবেশ করবে, আর এটা জল বের করতে সময় লাগবে 30 মিনিট। তো বলবে যে তিনজনে যদি, তার মানে এটাতে জল প্রবেশ করবে মানে কি পজিটিভ, এটাতে জল প্রবেশ করবে মানে কি পজিটিভ, আর জল বের করে দিবে নলটা থেকে মানে চৌবাচ্চা থেকে, তাহলে এটা কি নেগেটিভ হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর ক্যাপাসিটি এখানে যেরকম ওইখানে আমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্কে করতাম কি করতাম, যে টোটাল ওয়ার্কের পরিমাণটা আমরা কীভাবে করে বের করতাম, টোটাল ওয়ার্ক কাজের পরিমাণটাকে এলসিএম করে। তো ওখানে টোটাল ওয়ার্ক, এখানে টোটাল ওয়ার্কের জায়গাটা তোমরা কী করবা, টোটাল ক্যাপাসিটি। ওখানে যেরকম টোটাল ওয়ার্ক আমরা কীভাবে করে করতাম টাইমের ওয়ার্কে এলসিএম করে বের করতাম, এখানেও টোটাল ক্যাপাসিটি কীভাবে করে বের করবো, এলসিএম করেই বের করবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো অঙ্কর মাধ্যমেই বুঝি, বেশি থিওরি বুঝে লাভ নেই। চলো 1 নম্বর অঙ্কটাকে পড়ো। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চায় জল পূর্ণ হবে? তো দুটা নল, একটা এ নল একটা বি নল, এ নল দিয়ে প্রবেশ করে কতক্ষণে, 30 মিনিটে, বি নল দিয়ে প্রবেশ করে কতক্ষণে, 45 মিনিটে। 45। তো বলছে একসাথে যদি খুলে দিই কতক্ষণে প্রবেশ করবে, তো ওই যে টোটাল ক্যাপাসিটি বের করো, কত হবে। কত হবে এলসিএম 90, 90। হ্যাঁ স্যার। 3 30 90, 45 90, এটাই হচ্ছে কার্যক্ষমতা। মানে ওখানে যেরকম এফিসিয়েন্সি বের করছিলাম এখানেও কিন্তু এফিসিয়েন্সি হবে। তো বলছে দুজনে মিলে যদি একসাথে করি তাহলে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, তাই না? 90কে ভাগ করবো কি দিয়ে, না 2 5, মানে 18 মিনিটে, তাই না? আমরা এটাই করছিলাম না টাইম অ্যান্ড ওয়ার্কে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। 2 নম্বর পড়ো, 2 নম্বর। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? এখানে দুটা খালি হওয়ার কথা বলছে, যেরকম এটাতে দুটা প্রবেশ এটাতে দুটো খালি। এটাতে প্রবেশ করে 6 মিনিটে, 3 মিনিটে, এলসিএম কত 6, 3 6 থেকে এফিসিয়েন্সি কী হবে, 6 1 6, 3 2 6, তাহলে দুটাকে যদি একসাথে ওপেন করি 2 আর 1 3, কতক্ষণে 2 মিনিটে। হুম, হ্যাঁ স্যার। 3 নম্বর পড়ো। করছি স্যার। কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তো একটা নল, এই নল 12 ঘন্টায় পূর্ণ হয়, অপর নল বি নল বলে একটা আছে, কত ঘন্টায় পূর্ণ হয়, 8 ঘন্টায়। ঘন্টায়। তাহলে এদের এলসিএম 24, 12 × 24, 3 8 24 হলো। এবার নল দুটা কতক্ষণ খোলা ছিল বলছে, 2.1/2। 2 ঘন্টা। এবার ওয়ার্কের ফর্মুলা কি দিচ্ছিলাম, এফিসিয়েন্সি ইন্টু টাইম। টাইম। তাহলে এফিসিয়েন্সি কত, 2 আর 3 5, আর দুইটা নল কতক্ষণ খোলা ছিল, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বলতে 5/2, মানে কত ঘন্টা, তাহলে আমার ওয়ার্কটা কত হচ্ছে, মানে ওয়ার্ক বলো বা ক্যাপাসিটি বলো টোটাল, মানে কতটা ক্যাপাসিটি জল ভরছে বলো, 25/2। হ্যাঁ স্যার। কিন্তু আমার টোটাল ক্যাপাসিটি তো 24 ছিল, তার মধ্যে ভরছে এত, তাহলে ভরছে, তাহলে ভগ্নাংশে কত ভরছে বলতে পারি,
টোটাল 24-এর মধ্যে ভরছে কত? 25/2, তাই না? টোটাল ক্যাপাসিটির মধ্যে ভরছে এত, তাহলে ভগ্নাংশে কতটা ভরছে, এটাই তো। তাহলে হ্যাঁ 25 স্যার। বাই এই দুইটা নিচে এসে 48 হয়ে যাবে, 25/48। কেন, এর থেকে তো বেশি আর ভরতে পারবে না, বলছে নল দুটা 2.5 ঘন্টার জন্যই খোলা ছিল, তাহলে 2.5 ঘন্টায় কতটা করছে, কতটা জল প্রবেশ করছে। দেখো, তোমরা আমি একে বুঝাচ্ছি। নলের ক্যাপাসিটি মানে চৌবাচ্চার ক্যাপাসিটিটা ছিল কত লিটারের, আমি ধরে নিলাম যে এটা 24 লিটার, পুরোটা কত লিটার? 24 লিটার 24 লিটার। টোটাল ক্যাপাসিটি। কিন্তু ক্যাপাসিটি 24 লিটার থাকলে তো হবে না, খোলা ছিল কতক্ষণ? 2.5 ঘন্টার জন্য। তাহলে 2.5 ঘন্টার জন্য কতটা ভরছে, দেখলাম যে আমরা এতটা ভরছে, দেখলাম আমরা কতটা ভরছে, এতটা। তাহলে এতটার পরিমাণটা কত? 25/2 লিটার। তাহলে কত অংশে জল ভরছে আমরা বলতে পারবো ভগ্নাংশে, তাহলে যতটা ভরছে ডিভাইডেড বাই কত, এই টোটাল, তাই না? তাই কি তাই না? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমরা কিছুজন বুঝছো কিছুজন বুঝো নাই, আবার বুঝিয়ে দিচ্ছে অন্যভাবে। মাধ্যমিকে কেউ, মাধ্যমিক হয় 700-তে, টোটাল নাম্বার কত থাকে? 700-তে পরীক্ষা হয়। মার্কস হচ্ছে অবটেন করেছো কত, ভাবো কেউ হচ্ছে 500 পেয়েছে, তাহলে ভগ্নাংশ কত পেয়েছে তোমরা বলবা, তোমরা বলবা না যে 700-এর মধ্যে 500 পেয়েছি, এরকম বলবে না? হ্যাঁ স্যার বলবো। তো ব্যাপারটা তো এটাই, ব্যাপারটা এটাই, ঠিক আছে। চলো 4 নম্বর পড়ো। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? এই নলটা বলতো, এই 4 নম্বর অঙ্কটা কি আলাদা আছে, মানে এখন এতক্ষণ পর্যন্ত 1 2 3 নম্বর করালাম, তার থেকে কি আলাদা আছে এই অঙ্কটার মধ্যে, তো বলতে পারবা? স্যার একসাথে পূর্ণ হচ্ছে আর একসাথে খালি পূর্ণ হবে আর বি নল দিয়ে বের করা হবে। হ্যাঁ, তো এই নল দিয়ে যেহেতু প্রবেশ করছে যোগ দেবার সাথে 25 মিনিটে, বি নল দিয়ে বের হচ্ছে নেগেটিভ দিয়ে দেওয়া উপরে, কতক্ষণে? 50 মিনিটে। এদের টোটাল ক্যাপাসিটি কত? 50। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 25 দুগুনি 50, 50-এ এককে নেগেটিভ দিবা কিন্তু এটা, হ্যাঁ নেগেটিভ বের হচ্ছে এটা। তো দুটো নল একসাথে খুলে দেবো, তাহলে একসাথে খুলে দিলে টাইম কত লাগবে? টাইম বলতে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, দুজনের এফিসিয়েন্সি যোগ করবো। 2 আর 1-এ 3, এবার বোকার মতো 3 বললে ভুল হবে কারণ এটা নেগেটিভ আছে, তাহলে দুটাকে যোগ করার পর কত হবে? 2 থেকে 1 গেলে 1, 50 মিনিটে হবে, বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে একটা দিয়ে জল প্রবেশ করছে, একটা দিয়ে জল বের হচ্ছে, তো দুটা একসাথে খোলা হবে। তোমরা অনেকে ভাবতে পারো কি রে, জল তো বেরিয়ে হয়ে যাচ্ছে, তো এখানে ভরার কথা কেন বলছে? দেখো আমি কিন্তু কথা, তোমরা জিনিসটা এভাবে করে বুঝবে। ভাবো 1 মিনিটে, 1 মিনিটে, 1 মিনিটে 10 লিটার জল প্রবেশ করছে, ঠিক আছে? আমি কি বললাম? 1 মিনিটে কত লিটার জল প্রবেশ করছে? 10 লিটার। 10 লিটার। 10 লিটার। আর আমি ধরলাম যে 1 মিনিটে বেরিয়ে যাচ্ছে 5 লিটার। তাহলে শেষ পেশ মানে একসাথে কিন্তু দুটো চলছে পাইপ, কিন্তু মানে একই ভাবো, আমি 9টার দিকে দুটো পাইপ, মানে এই দুটো পাইপকে চালু করে দিলাম, তো 9টার দিকে যদি দুটো পাইপকে চালু করে দাও, তাহলে 1 মিনিটের মধ্যে নেট জল কত ভরবে? স্যার 5 লিটার। 5 লিটার। তো দেখো জল তো বের হবে একটা সময় পরে, সবই তো বেরিয়ে যাবে, কিন্তু আমি যদি একসাথে কাউন্ট করি দুটাকে, জল তো কিছুটা ভরে থাকবেই, একবারে তো খালি হয়ে যাবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারো না এখনো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে জল তো আমি যদি বলি অনেকক্ষণ খোলা রাখবো, মানে দুটা পাইপে অনেকক্ষণ ধরে খোলা থাকবে, বা এটাকে হ্যাঁ খোলা থাকবে, খোলা থাকার পর যদি প্রবেশ করার থেকে
যদি প্রবেশ করার থেকে যদি বেরিয়ে যাওয়ার পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু জল বেরিয়েই যাবে একটা সময় পরে। ঠিক আছে, তুমি যতই দুটাকে একসাথে চালু করো না কেন, কিন্তু এখানে দেখো প্রবেশের ইয়েটা বেশি। 1 মিনিটে 10 লিটার প্রবেশ করছে আর ওই 1 মিনিটেই 5 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা সময় পর তো জল তো এখানে থাকবেই, বলো থাকবে কি থাকবে না? তো এই জন্য তোমরা ভাবতে পারো হয়তো কি রে, জল তো বেরিয়ে যাওয়ার কথা বলছে, তাহলে অঙ্কের মধ্যে কেন বললো যে প্রবেশ করবে? প্রবেশ করবে এই কারণে। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো আমার হ্যাঁ স্যার। অ্যান্সার হবে 50 মিনিটে। আর একবার বলে দিন না। হ্যাঁ, কাকে বলবো আরেকবার? নাম কি? কাকে বলবো? আমি বলছি না, আরেকবার বলে দিন না, বুঝতে পারলাম। বুঝতেই পারো নাই, তাহলে কি হলো আর? আমি একটা উদাহরণ নিলাম যে আমি বললাম যে 20 মিনিটে, 20 মিনিটে না, 1 মিনিটে, 1 মিনিটে 20 লিটার জল প্রবেশ করছে। ঠিক আছে, এটা প্রবেশ করে তো করা দেখতেই পাচ্ছ। আর ওই 1 মিনিটেই ওই 1 মিনিটেই সেম, ধরে নিতে হবে যে সেম সময় দুটো পাইপকে চালু করা হয়েছে, 5 লিটার জল বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো নেট ফলটা কি হবে আমার? 1 মিনিটে 15 লিটার জল প্রবেশ করছে। বলতে পারবো কি পারবো না? তো তোমরা কি বুঝলে এখান থেকে? জল প্রবেশ করুক আর বের হোক, একটা সময় পর তো প্রবেশই করবে। তো এখানে প্রবেশই করবে, এটাই বলতে চাচ্ছি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এখন? হ্যাঁ স্যার। প্রবলেমটা তুমি জিজ্ঞেস করছো না রিয়া, যে তুমি রিপ্লাই করলা? আমি সিম্পুকে জিজ্ঞেস করছি, সিম্পু নাকি সাপু? হ্যাঁ স্যার। আর সেপু টেপু যাই হোক, অত নাম দিয়ে বুঝে একটু লাভ আছে? অঙ্কটা বুঝছো নাকি ওটা বলো না। এরপরে দেখো সেপু কোনো কিছু জিজ্ঞেস করলে আমি ওকে রিপ্লাই করবো না। নেটওয়ার্কের জন্য মনে হয় কথাগুলো যায় না। আর এক জিজ্ঞেসও করবে, আর যখন জিজ্ঞেস করছি বুঝছো না সে এদিকে চুপ বুঝতে করে আসবে। পেরেছি। চলো পরেরটা বলো। পরেরটা বলো। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? প্রথম নল দিয়ে 40 মিনিটে খালি হয় বলছে, দ্বিতীয় নল দিয়ে 60 মিনিটে খালি হয়, তাহলে এদের এলসিএম কত? 120। কার্যক্ষমতা কত? 3 2, তাই না? প্রথম নলটা কতক্ষণ খোলা ছিল বলো? 10 মিনিট, তাই তো? প্রথম নলটা কয় মিনিট খোলা ছিল? 10 মিনিট। 10 মিনিট। তো 10 মিনিটে কাজ হবে কতটা? কাজ হওয়া মানে তোমার এতদিন হয়তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এই যেহেতু খোলা ছিল 10 মিনিট, তাহলে এর এর এফিসিয়েন্সি 3, আর কত টাইম? 10 মিনিট। তাহলে জল কতটা বেরিয়ে গেছে? 30 ইউনিট লিটার ধরে নিচ্ছি। তাহলে 30 যদি বেরিয়ে যায় তাহলে এখনো কত বের হওয়া বাকি আছে? 90, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তো বলছে 10 মিনিট পরে এর সাথে আরেকটা পাইপও যুক্ত করা হলো, বি অন করা হয়েছে। তো বলছে যে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। দেখো এখানে কিন্তু অলরেডি 10 মিনিট লেগে গেছে, তাই না বলো? তাই তো? এখান থেকে হ্যাঁ এত স্যার। পর্যন্ত 30 লিটার জল বের করার জন্য 10 মিনিট খেয়ে নিয়েছে। তাহলে বাকি এখানে কত টাইম লাগবে ওটা বের করি। বাকি ছিল 90 লিটার, আর এখানে দুটো পাইপই ওপেন আছে, তাহলে 3 আর 2 5। এবার তোমরা বলবো যে একটা যোগ একটা বিয়োগ হলো না কেন? আরে দুটাই নেগেটিভই আছে, দুটাই বের হচ্ছে। পজিটিভ নেগেটিভ হলে পরে তখন আমরা বিয়োগ করতাম, এখানে যেহেতু দুটাই নেগেটিভ আছে তো যোগই হয়ে যাবে, 3 আর 2 5। তাহলে কত এখানে মিনিট? 18 মিনিট। তাহলে টোটাল কত টাইম লাগলো? এখানে হচ্ছে 10 আর এখানে 18, তাহলে অ্যান্সার কত আমার? জল বেরোতে কত সময় লাগলো? 28 মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। নার্গিস সুলতানা, কিছু বলবা যে মাইক অন করছে? পরেরটা পড়তাম, ওই জন্য পিডিএফটা অন করতে যাচ্ছিলাম। চলো 6 নম্বরটা পড়ো। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? দেখো 3টে নল এবার এখানে দিয়েছে, হ্যাঁ। একটা এ নল, একটা বি নল, দুটা দিয়ে প্রবেশ করবে আর তৃতীয় নলটা দিয়ে বের হবে, এই জন্য নেগেটিভ। 10 মিনিটে ভরবে, তারপর এটা 30 মিনিটে ভরবে, আর এটা খালি হবে বলছে 20 মিনিটে। তো এদের এলসিএম কত হবে? 60, এফিসিয়েন্সি 6 10 60, 30 দুগুণে 60, 3 20 60। এটা নেগেটিভ থাকবে, হ্যাঁ। এবার দেখো কি বলছে, তিনটি নল যদি একত্রে খোলা হয় তাহলে চৌবাচ্চাটা কত করে খালি হবে, তাই না বলো? হুম। হ্যাঁ স্যার। 20 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটা চৌবাচ্চাটা কি বলছে, খালি হবে না পূর্ণ হবে বলছে? তিনটি নল একসাথে খোলা খালি হলে হবে। তিবো মাথার মধ্যে বাড়ি একটা, খালি কেন হবে? আচ্ছা, ভর্তি হওয়ার কথা বলেছে এখানে। ভর্তি হওয়া না বললেও তোমরা বুঝে নিতে হবে। কীভাবে করে বুঝবা আমি ওটা প্রমাণ করে দিচ্ছি। তিনজনের কার্যক্ষমতাকে যোগ করবা। তিনজনের কার্যক্ষমতা কত কি কত কত হবে? 6 2 8, 8-এর থেকে 3 কালে নেগেটিভে আসছে না পজিটিভে আসছে? হুম। পজিটিভ। তা পজিটিভ মানে কি সংকেত দিচ্ছে? জল কি প্রবেশ করবে না বের হবে? প্রবেশ করবে। প্রবেশ করবে। তাহলে এটা বইয়ে বলে দিতে হবে, তারপর বুঝবো নাকি আমরা? এখান থেকেও তো বোঝা যাচ্ছে। তাহলে তিনটাকে একসাথে ওপেন করলাম, তাহলে টাইম কত লাগবে? 60 তিনজনের কার্যক্ষমতা। কারণ যেহেতু বলছে তিনটে তিনটে নলকে একসাথে ওপেন করা হবে বলছে, তাহলে তিনজনের যোগফলটা নিতে হবে কার্যক্ষমতা, 5 দিয়ে ভাগ করো। তাহলে 12 মিনিটে যদি এখানে নেগেটিভ আসতো, ওই যে তোমাকে একটা কথা আমি বললাম যে বুঝালামই তো আমি, যে এখানে যদি বের হওয়ার ব্যাপারটা যদি বেশি থাকে, যদি বলে 1 মিনিটে 15 লিটার জল বের হচ্ছে, আর ওই এক মিনিটেই হ্যাঁ, ওই 1 মিনিটেই কি বলবো, এটাকে ধরে নিতে হবে যে অল্প কিছু জল এখানে আছে, আর ওই 1 মিনিটে ভাবো এখানে 15 লিটার কত কি বলবো, 15 লিটার জল বেরোচ্ছে, 16 লিটার জল ভাবো প্রবেশ করছে। 16 লিটার বলাটা ভুল, ভাবো 15 লিটারই প্রবেশ করছে, চলো ঠিক আছে। আর এখানে জল অল্প কিছু ছিল ধরে নাও, তাহলে জলটা কি এখানে কি এখন কি বোঝা যাচ্ছে, এখান থেকে কি দেখে বুঝতে পারছো? জল কিন্তু ফ্রেশ ফ্রেশ বেরিয়েই হয়ে যাবে কিন্তু, তাই না? তাই কি তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এটাতে সংকেত দেখাচ্ছে কি, যে 6 আর 2 8, 1 মিনিটে ঢুকছে 8 লিটার ধরে নিচ্ছি, আর 1 মিনিটে 3 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে কি কি সংকেত দেখা যাচ্ছে এখানে? জল প্রবেশ করছে, ঠিক আছে। এবার তোমরা বলবা যে 1 মিনিটে 15 লিটার বেরিয়ে গেলো, 1 মিনিটে প্রবেশ করছে 10 লিটার, তাহলে বাকি 5 লিটার কোথায় পাইলে? এরকম মনে হচ্ছে না তোমাদের? এরকম কেন মনে হচ্ছে? মনে হতে পারে, তা ধরবা যে এখানে কিছু জল আগে থেকে আছে, ঠিক আছে, বুঝে গেল? তো সেই সময় সেখানে জল কি থাকবে না বেরিয়ে যাবে? এটাতে স্যার বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। চলো, বুঝলে এটা? ডাউট ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। এই চ্যাপ্টারটার মধ্যে এই জায়গাটা একটু নেগেটিভ পজিটিভ একটু গন্ডগোল হয়, তাছাড়া কয়েকটা অঙ্ক করে নাও আর প্রবলেম হবে না। চলো, বুঝে গেছো। সো এরপর 7 নাম্বারটা পড়ো।
এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটিকে 15 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? এ আর বি একত্রে কতক্ষণে পূর্ণ করে? 12 মিনিটে। 12 মিনিটে। আর এ একা পূর্ণ করে 15 মিনিটে। 12 15 লসাগু কত? 60। 5 12 60, 4 15 60। বি নল একা কতক্ষণে চৌবাচ্চাটাকে পূর্ণ করবে? এ আর বি এর যদি কার্যক্ষমতার যোগফল 5 হয়, আর এখানে এ অলরেডি 4, তাহলে বি এর কার্যক্ষমতা কত? 1। হুম, তোমাদের ভরসা নেই, এত সোজাটাও হয়তো বুঝবা না। তাহলে বি এর কার্যক্ষমতা কত? 1। তাহলে 1 দিয়ে ভাগ করা, তাহলে বি এর টাইম কত লাগবে জলটা ভর্তি করতে? বি নলের দ্বারা 60 মিনিট বা 1 ঘন্টা। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 8টা মাত্র। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টা প্রবেশ করে। 10 ঘন্টা প্রবেশ করলো। চৌবাচ্চার তলদেশে কি খালি থাকার জন্য এখন চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? স্যার 5 ঘন্টা বেশি লাগলে 15। এখানে এখানে কি দেখবা এই জায়গাটা? হ্যাঁ স্যার। বি নলের দ্বারা কি জল প্রবেশ করবে? কি লিখবা এই জায়গাটা? এখানে বি নল লিখবা যে কি? বেরিয়ে যাচ্ছে স্যার, খালি হচ্ছে। আর কেউ বলতে পারবা ও ভুল বললো? আর কেউ বলতে পারবা কি ব্যাপারটা বোঝাতে পারবা আমাকে? এটা তো প্রথম কথা বলে দিয়েছে, কিন্তু দ্বিতীয় কথাটা বলতে চাচ্ছে একটা নল আছে, এটা তো ওপেন ছিলই, তারপর একটা আবার হচ্ছে পরে দেখা গেলো যে লিকও ছিল। তো লিক হওয়ার জন্য জল প্রবেশ করতে আগে যেটা 10 ঘন্টা লাগছিল, এখন সেটা কতক্ষণ লাগছে? আরো 5 ঘন্টা বেশি লাগছে, 15 ঘন্টা। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু শেষমেশ জল কিন্তু প্রবেশ করছে কিন্তু। তো এখানে ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, এখানে হচ্ছে এই নলটাও থাকবে, সঙ্গে একটা লিকওয়ালা পাইপও থাকবে। ঠিক আছে? এখানে এই কনসেপ্টটা লাগবে আর কি, বোঝা গেল? প্রথমে একটা নল দিয়ে 10 ঘন্টা প্রবেশ করতেছিল, তারপর তারপর ওরা কথার মধ্যে বলে দিয়েছে, কেন কথার মধ্যে বলেই দিয়েছে, বুঝে নিতে হবে যে নিচে একটা লিক থাকার কারণে জল কিন্তু প্রবেশ করছে বলছে। এবার যদি লিক থাকার কারণ হয়, জল তো বেরিয়ে যাবে। তাহলে ওখানে দেখো লিক থাকার কারণে জল প্রবেশ করছে কথাটা বলছে, কিন্তু প্রবেশ করছে তার জন্য আরো 5 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে 15 ঘন্টা। তোমার শেষমেশ কি জল ভরতেছে কি খালি হচ্ছে? ভরতেছে। তার মানে তোমাদের বুঝে নেওয়া উচিত কি এই নলটা ওপেন আছে সঙ্গে। বোঝা গেল? এখানে সিঙ্গেল তুমি যদি বের হওয়াটা দেখাও, তাহলে তো বেরিয়ে যাবে। সঙ্গে ভরাটাকেও তো রাখতে লাগবে না? বলো, দুটো একসাথে চালু আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই জায়গাটা বুঝবা কিন্তু, হ্যাঁ ভুল স্যার। করে দিও না। ঠিক আছে? চলো, এটাই বোঝানোর দরকার ছিল আমার, বুঝে গেল? চলো। তো 30 3 2। এবার ওই ছিদ্র দিয়ে কতক্ষণে জলটি খালি হবে? দেখো, খালি হবে মানে আমাকে বিয়ের টাইমটা বের করতে বলছে, তাই না? বলো। হুম, হ্যাঁ স্যার। বিয়ের টাইম। এবার বি দিয়ে হ্যাঁ। তো খালি হবে, তাহলে বিয়ের কার্যক্ষমতাটা বের করি আগে, তারপর না। বিয়ের যদি আমার টাইমটা বের করি, তাহলে 30কে টোটাল ক্যাপাসিটিকে ভাগ করবো কি বিয়ের কার্যক্ষমতা দিয়ে। তাহলে এ আর বি এর টোটাল কার্যক্ষমতা কত আসছে? 2। আর এর কার্যক্ষমতা 3 আছে। বি এরটা কত আমি ধরেছি এক্স। তাহলে এক্স সমান কত হবে? -1। হুম, বলো। হ্যাঁ স্যার। এবার তোমরা হ্যাঁ বলবা স্যার। যে বি এরটা -1ই কেন আসলো? আরে -1 এই কারণে আসলো যে জল বেরিয়ে যাবে। তাহলে এর কার্যক্ষমতা যেহেতু -1, তাহলে 1 দিয়ে ভাগ করো। তাহলে 30 মিনিটে জল কি করবে?
বেরিয়ে যাবে বি নল দ্বারা। বুঝবার পাইলা? বুঝলা সবাই বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 9 নম্বর পড়ো। স্যার বলছি কিন্তু 8 নম্বরটা তো হচ্ছে যে মানে এখানে তো 30 মিনিট আপনি বললেন অ্যান্সার, কিন্তু অ্যান্সার তো ঘন্টাতে দেওয়া আছে। আরে তোমরা ওটা দেখো কেন? ও সরি স্যার, বুঝতে পেরেছি। আরে ইউনিটে বলতে আমার হয়তো ভুল হতে পারে, তো ওটা দেখবা না, চেঞ্জ করো। আমি মিনিট হ্যাঁ বলছি। স্যার, বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, এটা ছোটখাটো ভুল আর কি, ওটা কোনো বড় বিষয় না। চলো পড়ো মানে 9 নম্বরটা পড়ো, চুপ করে আছো কেন? চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? এটা কিন্তু ভালো অঙ্ক, ফট করে সবাই পারবা না, ভালো করে দেখবা। অঙ্কটাকে আমি হাইলাইটও করেছি। দেখো, একটি নল দিয়ে প্রতি মিনিটে, দ্বিতীয় লাইনটাতে আসো, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল কি চৌবাচ্চা দিয়ে প্রবেশ করে, তাই তো? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, লাইনটা কিন্তু শেষ হয় নাই, বলেই যাচ্ছে। পূর্ণ চৌবাচ্চা খালি হবে কত মিনিটে বলছে? 10 মিনিটে। 10 মিনিট। খালি হবে বলেছে কিন্তু, তার মানে এখানে দুটা নলের গল্প আছে কিন্তু, তাই না বলো? হ্যাঁ স্যার। দুটা নলের গল্প আছে, একটা ভরা, মানে ইনলেট, একটা আউটলেট পাইপ আছে। হ্যাঁ, ইনলেট মানে প্রবেশ করবে, আউটলেট বেরিয়ে যাবে। তো এখানে কথাটা কিন্তু অনেকে ধরতেই পারবে না কি বলতে চাইছে। তার মানে ওরা ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে কি, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল কি করে চৌবাচ্চায় প্রবেশ প্রবেশ করে। করানো হয়। 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে। দেখো, তোমাদের তো বোঝা উচিত ছিল যে প্রবেশ করে যখন বলছে তাহলে বেরিয়ে যাচ্ছে কেন। কথাটা আবার পরে আবার লাইনটা শেষ না হওয়া পর্যন্ত বলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি দুটো পাইপই ওপেন ছিল। ঠিক আছে, বোঝা গেল এই লাইনটার মানে? হ্যাঁ স্যার। তো সবার প্রথমে প্রথম পাইপটার কথা আসি গিয়ে, এই পাইপটা দিয়ে বলে দিচ্ছে কত, 5 মিনিটে প্রবেশ করে। আর দ্বিতীয় লাইনটার মানে হবে এ তো থাকবেই সঙ্গে, বি একটা নেগেটিভ পাইপ থাকবে যেটা বের হবে। আর ওটা কত মিনিটে খালি হবে বলছে? হুম, 10 মিনিটে বলছে যে খালি হবে শেষমেশ, বলো। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রথমে তো এটা তো প্রবেশই করবে, প্রথমে এ নলটা দিয়ে তো 5 মিনিটে বলে বলছে যে যে কোনো একটা নল দিয়ে জল প্রবেশ করছিল 5 মিনিট, আমরা ধরে নিলাম যে এ নল। দ্বিতীয় লাইনে বলছে একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, একটি নল দিয়ে এই নলটা দিয়ে কথাটা বলতে চাচ্ছে কিন্তু, ঠিক আছে? হুম, বুঝে গেল? এই নলটা দিয়ে কথাটা বলতে চাচ্ছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে বলছে? 10 মিনিটে। 10 মিনিটে। তাহলে কি রে, জল একদিকে প্রবেশ করছে আবার খালি হওয়ার কথা বলছে, তার মানে কি একটা নেগেটিভ পাইপও এর সাথে ছিল, তাই না বলো? তাই তো, যার জন্য তো 10 মিনিটে খালি হয়ে গেল, তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এদের এলসিএম করো 10, 5 দুগুণে 10 আর 10 একটা 10, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই যে যে এখানে যে দ্বিতীয় লাইনটার মানে বলছে, দ্বিতীয় লাইনটার মানে কি, দ্বিতীয় লাইনটার মানে কি, দুটা পাইপ একসাথে ওপেন ছিল তবেই তো লাগছিল আমার কি 10 মিনিটে খালি হয়ে গেছিল, তাই না বলো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু দ্বিতীয় লাইনটার মানে আরেকটা জিনিসও বলেছে, যে একটি নল দিয়ে দেখো,
একটা জিনিস ভালো করে দেখো, এটা কি নেগেটিভে আসছে না পজিটিভে আসছে, আগে আমাকে বলো তো। এটা একটা খালি হবে বলেছে, তাই না? তাহলে এটা নেগেটিভে থাকবে, তাই তো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে কিন্তু ওরা শেষমেশ বলতে চাচ্ছে যে একটি নল দিয়ে প্রতি মিনিটে এটাকে গুলি মারো, একটি নল দিয়ে প্রতি মিনিটে জল 6 লিটার জল প্রবেশ করছে, এটাকে গুলি মারো। চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে বলছে, তার মানে দুটো নলই ওপেন আছে, দুটো নলই ওপেন আছে। হুম, বলো। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হবে। ওই যে প্রবেশ করলে কথাটা যেহেতু বলেছে, তার মানে কি দুটো পাইপে ওপেন আছে, একদিক থেকে প্রবেশ করছে, আরেক দিক থেকে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে তোমাদের বুঝে নিতে হবে, না বুঝলেও চাপ নেই, এখানে বের হওয়ার পরিমাণটা বেশি, কিন্তু বের হওয়ার পরিমাণটা কি বেশি। এই জন্য শেষমেশ আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভটা আছে, ওরা লাস্টে বলে দিচ্ছে যে বেরিয়ে যাচ্ছে, তাই না? বলো, বলে দিয়েছে 10 মিনিটে জল বেরিয়ে যাচ্ছে, কথাটা বলে দিচ্ছে। তাহলে বেরিয়ে যাচ্ছে মানে কি নেগেটিভে আসতে হবে তোমার কার্যক্ষমতাটা, বোঝা গেল? এবার আমরা বের করি প্রতি মিনিটে, প্রতি মিনিটে কত লিটার জল প্রবেশ করবে। এটা তো আমরা এতক্ষণ ধরে করিয়ে আসছি, তাই না? বলো, করে আসছি কি আসি না? হ্যাঁ স্যার। প্রতি মিনিটে কত লিটার জল প্রবেশ করবে, না না প্রবেশ করবে না, বেরিয়ে যাবে, তাই না? বলো। হ্যাঁ কেন বললা? আমি তোমাদের কনফিউশন করবো কিন্তু, বেরিয়ে যাবে হবে। কারণ দুটোর দেখো, দুটোর নেট ফলটা আমাকে তো শেষ পেশ দুটো পাইপকে একসাথে ওপেন করতে হবে, বলো করতে হবে কি হবে না? হবে স্যার। করতে হবে। তো তোমরা এখানে এ কে নিবা ভাবতেছো, আবার এটাকে অ্যাড করবা, আরে এখানে এ আর বি এর যোগফলটাই তো বলা আছে নেগেটিভ, বলেই তো দিচ্ছে। বলো, দুটি হ্যাঁ পাইপকে স্যার। দুটি পাইপকে একসাথে ওপেন করলে, একসাথে ওপেন করলে তাহলে প্রতি মিনিটে কত লিটার জল বেরিয়ে যাবে? প্রতি মিনিটে কেন বলছি, দুটি পাইপকে একসাথে ওপেন করলে কতক্ষণে জল বেরোবে, বলো। আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম না যে দুটি পাইপকে একসাথে ওপেন করলে পরে একসাথে কতটা আছে জল প্রবেশ করবে, কত সময় লাগবে। আমরা দুটাকে মানে দুজনের কার্যক্ষমতাকে যোগ করে ভাগ করে দিতাম টোটাল ক্যাপাসিটিকে, অ্যান্সার বেরিয়ে আসছিল কি আসেনি এতক্ষণ ধরে? এসেছিল স্যার। এসেছিল। তো এখানেও তো দুটাকেই তো অ্যাড করতে লাগবে, এখানে এরটাকে দেখে লাভ নেই, এখানে তো দুটা অলরেডি অ্যাড করেই বলা আছে যে এক বিয়োগ আসছে। তো কতক্ষণে বেরিয়ে যাবে, কেন কেন আমরা বিয়োগই কেন করলাম, কারণ এখানে নেগেটিভ এসেছে দুজনের যোগফলটা, কেন বলো? দুজনের কার্যক্ষমতার যোগফলটা কি এসেছে? নেগেটিভ। নেগেটিভ। প্রবেশের থেকে বেরিয়ে যাওয়ার কার্যক্ষমতাটা এখানে বেশি আছে, এই জন্য নেগেটিভ এসেছে। ঠিক আছে, দেখো, তোমরা যদি বুঝতে চাও যে কি ব্যাপারটা এ আর বি এর যোগফলটা কেন নেগেটিভ হলো, কারণ এ তো ছিল 2, তাহলে নেগেটিভ কেন হলো, -1টা কেন হলো, তাহলে এটা -3 ছিল না? দেখো, প্রতি মিনিটে যদি এগুলো তো কার্যক্ষমতার যোগফল, কার্যক্ষমতা মানে আমি বলছি না এখানে যদি মিনিট থাকে তাহলে এখানে এক মিনিট হবে, প্রতি মিনিট হবে, বলো বলেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কে বলেছিলাম আমি। হুম, বলেছিলেন স্যার। এখানে যদি মিনিট থাকে এখানে 1 মিনিট, এখানে যদি ঘন্টা থাকে এখানে 1 ঘন্টা, তাহলে এখানে এফিসিয়েন্সি মানে 1 ঘন্টা। দেখো, তোমরা ভালো যদি ভালোভাবে করে লক্ষ্য করো, এ আর বি এর যোগফলটা -1 ছিল, আর এর তো অরিজিনাল স্যার ভ্যালু ছিল, বলেছিলেন। এর তো অরিজিনাল ভ্যালু ছিল 2, +2, তাহলে এখানে -1 কেন হলো? নিশ্চয়ই এখানে -3 ছিল, তবেই তো 3 থেকে 2 গেলে -1 হবে, বলো হবে কি হবে না? তাহলে দেখো, এখানে দেখো প্রবেশের থেকে দেখো বেরিয়ে যাওয়ার পরিমাণটা বেশি না, বললাম যে যেটা আমি, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, এখানে দুটোকে ধরেই বলা আছে কিন্তু -1, এটাকে আর ধরবা না কিন্তু এর মধ্যে, হ্যাঁ আমি বুঝিয়ে দিলাম তাও আবার, যদিও বোঝানোর দরকার ছিল না। চলো, তাহলে দুটি পাইপকে যদি আমি একসাথে ওপেন করি কতক্ষণে জল বের হবে, লিখি। 10/কত, 1, 10 মিনিটে বের হবে, বলো। হুম, 10 মিনিটে জল বের হবে কি হবে না দুটো পাইপকে একসাথে ওপেন করলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার। এবার তোমরা এতটুকু তো কমন সেন্স হচ্ছে আছে তোমাদের, যতটা জল প্রবেশ করবে ততটাই কি হবে, খালি হবে, তাই না? হুম, হ্যাঁ। তোমার ভাবো একটা
চৌবাচ্চার ক্যাপাসিটি 50 লিটার। 50 লিটার আটবে এখানে। তাহলে যদি তুমি বের করতে চাও তাহলে 50 লিটারই তো বের হবে। বুঝলে না এখনো কি বলতে যাচ্ছি? আরে হ্যাঁ স্যার। এর ক্যাপাসিটি যা থাকবে অতটাই তো জল বেরোবে। এর ক্যাপাসিটি 50 লিটার, 60 লিটার জল কি এখান থেকে কখনো বেরোবে? না স্যার। না স্যার। যাক, বুঝলা তো ভালো কথা, না বুঝলে আর বুঝাবো না। তো এখানে ওরা একটা কথা বলে দিয়েছে। কি বলে দিয়েছে একটা কথা? দেখো আমাদের ফাইনাল আমরা বলে দিয়েছে ফাইনাল অ্যান্সার কত, যে আমাদের 10 মিনিটে জল বেরিয়ে যাবে পুরো পুরো চৌবাচ্চা আমাদের কতক্ষণে খালি হবে বলছে, পুরো যেটা আছে কতক্ষণে খালি হবে? 10 মিনিটে। 10 মিনিটে খালি হবে। তো তোমাদের বোঝা উচিত কি যতটা ভরবে অতটাই খালি হবে, তাই না? বলো। হ্যাঁ স্যার। যতটা প্রবেশ করবে হ্যাঁ ততটাই স্যার। তো খালি হবে। এখানে প্রবেশ করছে কত, বলছে যে 1 মিনিটে প্রবেশ করছে কতটা। দেখো দ্বিতীয় লাইনে বলে দিয়েছিল, একটু হিন্ট দিয়ে দিয়েছিল কত, 6 লিটার। হ্যাঁ তা 1 মিনিটে যদি 6 লিটার প্রবেশ করেছিল তাহলে 10 মিনিটে কত লিটার ছিল ওর ভিতরে ক্যাপাসিটিটা? 60 লিটার। 60 লিটার। বুঝলে এবার? তো 60 লিটার জলটা 10 মিনিটে খালি হয়ে গেছিল। বুঝে গেছেন? এটা কিন্তু অরিজিনাল ক্যাপাসিটি না কিন্তু। বুঝা গেল? এখানে ওরা হিন্টস হচ্ছে একটু দিয়ে দিচ্ছে আলাদাভাবে করে আবার। যে ওরা বলে দিচ্ছে যে দেখো আমাদের তো কমন সেন্স অনুযায়ী আমরা কি বুঝলাম, যা যা করার বের করলাম। আমরা দেখলাম যে ফাইনালি এই চৌবাচ্চাটা কতক্ষণে কি হলো, খালি হলো। আমরা চালাকি করে আগে খালি হওয়ার ব্যাপারটা বের করে নিলাম। এবার খালি তখনই তো হবে যতটা ভরবে। বলো বলো। হ্যাঁ স্যার। খালি তো তখনই হবে যতটা ভরবো, আগে তো ভরবো তারপর তো খালি করবো। খালি কোনটাকে করবা, ফাঁকাটাকে, ফাঁকা চৌবাচ্চাকে থোড়ি খালি করবা নাকি? আগে তো ভরবা তারপর না খালি করবা। তো 10 মিনিট যদি আমার খালি লাগে, 10 মিনিটে যদি খালি হতে লাগে, 10 মিনিটে কি হয়েছে, খালি হতে সময় লেগেছে, তাই তো, দুটো পাইপকে একসাথে ওপেন করার পর। কিন্তু ওরা আবার ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে 1 মিনিটে প্রবেশ করে 6 লিটার। তাহলে 10 মিনিট পর্যন্ত যে খালি হয়েছে, তাহলে 10 মিনিটেরটা দিয়ে আমি তাহলে টোটাল ক্যাপাসিটিটা বের করে দিতে পারবো, পারবো কি পারবো না? হুম, পারবো স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে এটাই বলছে, তাছাড়া আর কিছু নেই। আবার বুঝাবো অঙ্কটাকে। বলছে প্রথমে এই নলটা দিয়ে 5 মিনিটে জল প্রবেশ করে। আবার বলছে যে কি, যদি একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করে, চৌবাচ্চা প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটা খালি হয় কতক্ষণে বলছে? 10 মিনিটে। 10। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করলে, তার মানে কি, এখানে দুটো পাইপই ওপেন ছিল। হুম, একটা প্রবেশ করা, একটা হচ্ছে বেরিয়ে যাওয়া। তো 10 মিনিটে বলছে শেষ পেশ খালি হয়ে যাচ্ছে। তো এবার আমরা দুটা পাইপকে একসাথে ওপেন করব। দুটা পাইপকে একসাথে ওপেন করব। একসাথে ওপেন করার পর আমরা দেখলাম যে কত মিনিটে খালি হচ্ছে, ফাইনালি দেখতে পাচ্ছি আমরা। বলো কতক্ষণে খালি হচ্ছে? 10 মিনিটে খালি হচ্ছে। এবার খালি তো তখনই হবে যতটা ভরবে। এখানে হচ্ছে এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে লাগবে, হ্যাঁ। খালি হচ্ছে 10 মিনিটে। তো 10 মিনিটে কতটা ভরেছিল? দেখো ভরা সমান সমান খালি, যতটা ভরবে অতটাই তো খালি হবে। তো 10 মিনিটে যদি খালি হয় তা 10 মিনিটে কতটা ভরেছিল? 1 মিনিটে দেখো ওরা বলে দিচ্ছে চালাকি করে, 1 মিনিটে 6 লিটার জলই ঢুকতে পারে। তাহলে 10 মিনিটে কতটা জল ভরছিল ছিল ওই জায়গাটায়? 60 লিটার। 60 লিটার। তো এটা হচ্ছে বোঝার পদ্ধতি এটাই। ঠিক আছে, বইয়ের ভিতরে বড় ক্যালকুলেশন আছে, করতে হবে না বই নিয়ে। চলো 12 নম্বরটা পড়ো। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে? দেখো দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যতক্ষণে এত মিনিটে প্রবেশ করে, তাই তো, দুটি নল, একটা এ একটা বি। প্রথমটা 20 মিনিটে, 30 মিনিটে, মিনিট মিনিট দেখার দরকার নেই, টাইম যাবে। এলসিএম কত হবে? 30 আর 20 60, 20 3, 30 দুগুণি 60। দুটি নল একসাথে খোলার পর কতক্ষণ পরে প্রথম নল বন্ধ করা হলো? যখন এরকম থাকবে এরকম করে দেবা। বলছে দুটি নল একসাথে খুলেছিলাম, দুটি নলকে কি করেছিলাম, একসাথে খুলেছিলাম। দুটি নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল? তাহলে প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল যখন দুটা নল একসাথে ওপেন করছিল, কিছুটা সময় একসাথে চলেছিল, তারপর প্রথম নলটাকে কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তা
তাহলে তারপর যদি প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয় তারপর ছিল কে? বি ছিল শেষ পর্যন্ত? বলো। হ্যাঁ স্যার। ছিল। তাহলে বি এর আরো কত সময় লেগেছে বলেছিল? আরো 10 মিনিট। হ্যাঁ স্যার। চৌবাচ্চাটি আরো 10 মিনিটে লেগেছে। তো আরো যদি 10 মিনিট লাগে তাহলে বি এর জন্য 10 মিনিট লেগেছে। তাহলে বি কতটা 10 মিনিটে ভরেছে? বলো। কতটা 10 মিনিটে ভরেছে? তাহলে 10 মিনিট আর ইন্টু কি? বি এর ক্যাপাসিটি কত? বলো প্রতি মিনিটে? 2। 20 লিটার। বলো। আরো তো 10 মিনিট লেগেছে বিয়ের। আরো 10 মিনিট লেগেছে বিয়ের। তাহলে 10 মিনিট যদি লাগে বিয়ের, আর বিয়ের ক্যাপাসিটি কত? কারণ আমরা জানি যে ওয়ার্কের ফর্মুলা এফিসিয়েন্সি ইন্টু টাইম। ওয়ার্কের জায়গাটাকে তুমি ক্যাপাসিটি ধরো। ক্যাপাসিটি মানে কি? এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এফিসিয়েন্সি কত? কেন বি আর ওপেন ছিল, বি এর এফিসিয়েন্সি কত? 2। টাইম কত? 10। তো 10 মিনিটে কতটা ভরেছিল বি আরও? বলো। 20 লিটার। হুম, 20 লিটার। হ্যাঁ আর স্যার। এখানে টোটাল ক্যাপাসিটি ছিল 60 লিটার। তাহলে নিশ্চয়ই যখন এটা দুজন একসাথে ওপেন ছিল প্রথমে, এখানে 40 লিটারের গল্প ছিল। হুম, হ্যাঁ স্যার ছিল। ছিল। তাহলে তাহলে এখান থেকে টাইমটা বের করে দিই। তাহলে দুটো পাইপ একসাথে কতক্ষণ ওপেন ছিল? দুটো পাইপ যেহেতু ছিল তাহলে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, 3 আর 5, মানে 8 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করা হয়েছিল। তাহলে প্রথম নলটা কতক্ষণ পর্যন্ত খোলা ছিল? 8 মিনিট, তাই না? তাই কি তাই না? হ্যাঁ স্যার। যেই 8 মিনিট হয়েছিল, দেখো দুটো পাইপই 8 মিনিট পর্যন্ত একসাথে খোলা ছিল। তারপর প্রথম নলটা বন্ধ হয়ে গেছিল। বি আরও 10 মিনিট লেগেছে। তো এই অঙ্ক এভাবে করে করবা। পারবা পরীক্ষা আসলে? পারবা তো? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। 13 নাম্বারটা পড়ো। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? অঙ্ক কিন্তু পড়বা ভালোভাবে করে, এমন না যে আমি করাচ্ছি তোমরা তো পড়ার হ্যাবিটটা না করলে পরীক্ষা হলে কিন্তু ভুল করবা কিন্তু, হ্যাঁ। অঙ্কটাকে পড়ে বুঝবা কি বলতে চাচ্ছে। প্রথম নলটা 30 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটা কতক্ষণে পূর্ণ হয়? স্যার 20 মিনিটে খালি করা যায়। ও দুটাই খালি হচ্ছে, দেখো যখনই দুটা প্রবেশ করবে দুটাই খালি করবে তখন লেখার দরকার নেই নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, একটা প্রবেশ করবে আর আরেকটা বেরিয়ে যাবে, যখন বলবে তখন পজিটিভ নয় নেগেটিভ দেখবা। ঠিক আছে? যখন দুটাই বলছে খালি হচ্ছে তাহলে আর দেখে লাভ কি? 20 মিনিট। এদের 60 কত? 2, 3। বলছে দুটি নল একসাথে খুলে দেওয়ার পর, চলো এভাবে করব। দুটা নল একসাথে খুলে দেওয়ার পর কতক্ষণ পরে কে খুলে দেওয়া হবে বলছে? দ্বিতীয় নলকে বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয় নলকে বন্ধ করার পর তারপর কে থাকবে শেষ পর্যন্ত প্রথম থেকে? এ থাকবে। এ থাকবে। তো তখন বলছে ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে বলছে? হুম, 15 মিনিট। এবার আমাকে বলো যে রিয়া তুমি বলবা না, বাকিরা বলো যতজন আছো, যে 15 মিনিটটা কোন সময়টা বলতে চাচ্ছে, আর কার সময় বলতে চাচ্ছে 15 মিনিটটা? স্যার এর হবে। কেন এর হবে? স্যার বি নলটি বন্ধ করার পর বলছে। বি নলটি বন্ধ করার। এ নলটা কি এই জায়গাটা, না এই জায়গাটা 15 মিনিট লাগবে, কোনটা? আমি এটা জানতে চাচ্ছি। স্যার শুধু এর জায়গাটা হবে। এতটুকু? হ্যাঁ এতটুকু বলতে স্যার। যাচ্ছ? আরে বলার সময় কোনো ভয় করবে না, আমি কি বকা দেবো নাকি ভুল হলে পরে? বলো না, ভয় করছো কেন? কোন জায়গাটা বলতে চাচ্ছ? এখানটায় না এখানটায় না কি বলো? স্যার শুধু এরটা হবে। এরটাই হবে। শুধু এরটা হবে।
আর কেউ? দেখি রিয়া বলো তো, দেখি তুমি তোমার এরকম মনে আছে, বলো তো। স্যার এখানে বলেছে, স্যার আমারও এটাই মনে হচ্ছে, কারণ দুটি নল একসঙ্গে খুলে দিচ্ছে, তারপরে দ্বিতীয় নলটি বন্ধ করে দিচ্ছে, তাহলে তো বন্ধ করে দিয়ে ভর্তি যোগ হচ্ছে automatic, তাহলে তো এ থাকছে, তাহলে তো এটাই দেওয়া। তুমিও এই জায়গাটাই বলতে যাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার, এটাই বলতে যাচ্ছি। আচ্ছা, আর কেউ? স্যার আমার এ প্লাস বি এর মানে একসঙ্গে যে জায়গাটা ছিল ওইটার হিসেবটা মনে হচ্ছে। কাঞ্জিলারের এই জায়গাটা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, কারণ এখানে লাস্টের যে লাইনটা বলেছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি যে চৌবাচ্চাটা রয়েছে সেটা আবার 15 মিনিটে খুলে হবে। তো কোথাও কি ওই একসঙ্গে কাজ করার হিসাবটাকেও ধরছে? কি বলতে যাচ্ছ আবার বলো, আবার বলো। হচ্ছে কি জানি বলতে যাচ্ছ, তুমি তুমি ধরতে পারছো হালকা, কি বলতে চাচ্ছ বলো। মানে লাস্টের যে লাইনটা এখানে বলেছে যে হ্যাঁ, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। হ্যাঁ, মানে এখানে তো ফার্স্টে দুটো নল একসঙ্গে খুলেছিল, হ্যাঁ, এবার তো কিছুটা তো সময় অতিবাহিত হয়েছে যেখানে এ আর বি দুটোই একসঙ্গে কাজ করেছে। হ্যাঁ, তো তারপরে আমি বি নলটা যখন বন্ধ করে দিলাম, তো হ্যাঁ, ওখানে তো তখন তো এ কাজটা করছিল, তো হ্যাঁ। মানে এখানে এ আর বি এর কি একসঙ্গে হিসেবটা 15 মিনিট ধরছে? চেষ্টা করছিলাম, হচ্ছিল, কিন্তু আবার মাঝখানে একটু ইয়ে হয়ে গেল। চলো, কোনো ব্যাপার না তো। চলো ভুলিয়ে চলো, দেখো। যাচ্ছে বোঝান, আমি ঠিক বলতে পারছি না, মানে আমার তো মনে হচ্ছে এ আর বি এর একসঙ্গে কাজের হিসেবটাকে ধরেই ওর পুরো 15 মিনিটের খালি হিসেবটা রয়েছে। না না, চেষ্টা করছো, ভালো লাগলো। চলো দেখো, বলছি আমি। হয়তো তুমি বুঝাতে পারতেছো না, হয়তো তুমি বুঝছো, হয়তো। দেখো আমি বুঝাচ্ছি, দেখো। দেখো, এই জায়গাটার মধ্যে নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যে এখানে যে পাইপটা ছিল তার আরও লেগেছে 10 মিনিট, তাই না? এরকম বলেছিল, বলেছিল। কিন্তু এখানে তো ওরা ডাইরেক্টলি বলে দিচ্ছে যে এখানে কিছু, এখানে বলছে যে বি আরও 10 মিনিট ওপেন ছিল, 10 মিনিট পর্যন্ত কি আরও আমরা বের করতে পেরেছিলাম। কিন্তু এখানে কি এরকম কিছু বলেছে? আমাকে বলছে যে দুটি নল প্রথমে কিছুক্ষণের জন্য ওপেন ছিল, তারপর তারপর কি বলছে, দুটি নল একসাথে খুলে দেওয়ার পর কিছুক্ষণ পরে দ্বিতীয়টাকে বন্ধ করলে, কিছুক্ষণ পর দ্বিতীয়টাকে বন্ধ করলে টোটাল চৌবাচ্চাটা বলছে। ওরা কি বলছে এতটুকুটা কতক্ষণে খালি হবে বলছে, বলছে না পুরো চৌবাচ্চাটা খালি হয়ে যাবে বলছে না? কত মিনিটে খালি হবে? হুম, 15 মিনিটে খালি হবে। তোমাদের তো তোমরা বলতে চাইলা, তোমরা এতক্ষণ ধরে বলতে চাইলা এখান থেকে এত পর্যন্ত এ আর বি হবে, এখান থেকে এত পর্যন্ত এ আর বি হবে 15 মিনিট, কিন্তু এটা পুরোটাই 15 মিনিট হবে। ওরা এটা বলতে যাচ্ছে, মানে ওরা তো ডাইরেক্টলি বলে দিচ্ছে যে পুরো চৌবাচ্চাটা খালি হবে, পুরো চৌবাচ্চাটা। এবার পুরোটার গল্প তো এটার সাথে এখান থেকে এত পর্যন্তই তো হবে। বলো, হবে কি হবে না? হবে স্যার। পুরোটার গল্প কখন হবে? আমরা যখন বলি যে পুরো চৌবাচ্চাটা খালি হতে, আমি যখন টাইম অ্যান্ড ওয়ার্ক করাচ্ছিলাম, আমি বলছিলাম যে পুরো কাজটা করতে কত সময় লাগবে, এখানে কিছু সময় ছিল, এখানে কিছু সময় ছিল, তবেই তো দুটাকে অ্যাড করার পর টোটাল সময়টাকে আমি লিখতেছিলাম না তখন ধরে। বলো, এতটুকু তোমরা ভাবলা না? হ্যাঁ স্যার। আমি কি বলছি যে এই জায়গাটা কত টাইম লেগেছে বা প্রথমে কতটুকু টাইম লেগেছে, আমি এরকম কিছু বলছি? ওরা ডাইরেক্ট তো বলে দিচ্ছে পুরো চৌবাচ্চাটা খালি হতে 15 মিনিট সময় লেগেছে। বলছে কি বলেনি? দেখো, ওরা বলে দিচ্ছে বলেছে স্যার। যে ভর্তি চৌবাচ্চা খালি হয়ে গেছে কত মিনিট। তার মানে ভর্তি চৌবাচ্চা যখন কথাটা বলেছে তখন তোমার বোঝা উচিত ছিল যে এখান থেকে এই পর্যন্ত ওরা বলতে যাচ্ছে, পুরো সময়টাকে বলতে চাচ্ছে কিন্তু। তার মানে এখান থেকে বোঝা উচিত কি, যে যে এ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, এ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। আর যার টাইমটা কত লেগেছে, কত মানে কতক্ষণ পর্যন্ত ছিল, 15 মিনিট পর্যন্তই ছিল। কারণ পুরো চৌবাচ্চাটা যদি খালি হতে যদি 15 মিনিট সময় লাগে, এই তো ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে এই হচ্ছে আমি বলতে পারবো যে এই 15 মিনিট পর্যন্ত কতটা হচ্ছে খালি করছে, বের করতে পারলে পরেই তাহলে বিয়েরটা আমি বের করতে পারবো পরে। পারবো কি পারবো না? পারবো স্যার। হ্যাঁ স্যার। দেখো ভালোভাবে করে, এখানে বোঝার একটু বিষয় এটাই আর কি, যে পুরো চৌবাচ্চাটা খালি হয়ে গেছে বলছে, ভেঙে ভেঙে বলে নাই কিন্তু। পুরো চৌবাচ্চা খালি হবে যখন, কখন, যখন এখান থেকে এই পর্যন্ত হিসাবটা আমরা করবো। আর এখান থেকে এই পর্যন্ত কে ছিল আমরা দেখতে পাচ্ছি অনলি একেই। তাহলে এ 15 মিনিট পর্যন্ত কতটা ভরছে, খালি করছে?
এ খালি করেছে কতটা? আমরা জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম, 2 ইন্টু 15, কত ইউনিট খালি করছে? 30 ইউনিট খালি করছে। তাহলে এখানে ছিল টোটাল হচ্ছে 60, 60 থেকে 30 যদি বাদ দিয়ে দাও তাহলে বাকি থাকলো এখনো 30 লেফট। তাহলে এই 30 ইউনিটটা কে করবে তাহলে? খালি কি করবে? বি করবে। তাহলে বি কত করে খালি করবে ওটা বলো? বি এর এফিসিয়েন্সিতে ভাগ করো তখন, তাই না বলো? হ্যাঁ স্যার। 3 10 30, মানে 10 তার মানে আমরা বলতে পারি যে বি কতক্ষণ ওপেন ছিল? মিনিট। 10 মিনিটে। দেখছো অঙ্কটা কত ঘোরানো? হুম। হ্যাঁ স্যার। হুম, এই দুটো অঙ্ক একটু, এই ডিফারেন্সের জন্য এই জায়গাটা ভুল করে দিবে। এই দুটাকে মনে রাখবা, তোমাদের পরীক্ষার জন্য স্পেশাল, এর থেকে আরো হাই লেভেল আসবে না, তোমাদের জন্য এটাই লেভেল উপরে আর কি। ঠিক আছে, খালি মনে রাখবা এই দুটা ব্যাপারটা কি বুঝিয়েছি আমি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তোমাদের যদি প্রশ্ন যদি দিয়ে দেয় টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, পাইপলাইন সিস্টেম থেকে কোনো একটা ইয়ারে আসছে আমার মনে আছে ভালো করে, আসতে পরে এর বাইরে আর আসবে না, যা আমি করাচ্ছি এর মধ্যেই পেয়ে যাবো, মানে এই কনসেপ্টের বেসিসে পেয়ে যাবো। ঠিক আছে, চলো 14 নাম্বার পড়ো। 14 নাম্বার। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চায় জলপূর্ণ করতে কত সময় লাগবে? এটা তো একদম বাচ্চা অঙ্ক, আমরা এরকম করেছি। কার্যক্ষমতা অলরেডি বলে দিচ্ছে। ঠিক আছে, এ আর বি এর, বলছে এ হচ্ছে বি এর 4 গুণ, তাহলে এ কে ধরে নিচ্ছে কার্যক্ষমতা 1, আর বি এরটা না না, এ বলছে বি এর 4 গুণ, তাহলে বিটাকে 1 ধরুন, তাহলে এটা কত হবে? 4 গুণ 4। 4। হ্যাঁ স্যার। এবার ক্যাপাসিটি বলতে পারো, ক্যাপাসিটি বলতে পারো বা ওয়ার্ক বলতে পারো, একই ব্যাপারটা। ওয়ার্ক বলতে আমরা জানি কি এফিসিয়েন্সি ইন্টু টাইম। টাইম। তো ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে ওয়ার্ক, দেখো কার কে কতক্ষণে ভরবে বলছে, এর হিন্টস হচ্ছে দিয়ে দিয়েছে। দেখো যে কোনো একটা হিন্টস হচ্ছে দেওয়া থাকবে টোটাল ক্যাপাসিটি বের করার জন্য, এ দেওয়া থাকুক বা বি দেওয়া থাকুক, আমরা বের করবো আমাদের মতো করে। দেখো এখানে এ দিয়ে রেখেছে, তাহলে এর টাইম লেগেছে 15 মিনিট, আর এর কার্যক্ষমতা কত? 4। 4। তাহলে আমি টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম 60 মিনিট 60 লিটার, বলো পেয়ে গেলাম। এবার ওরা বলতে চাচ্ছে যে একসাথে ওপেন করবে দুটাকে, এবার দুটাকে একসাথে ওপেন করবে। কার্যক্ষমতা তো আমি জানি, দেখো যে কার্যক্ষমতা আমি এভাবে করে বের করি, হ্যাঁ 10 মিনিট, বিয়ে লাগলো 15, আমি এলসিএম করলাম 30, হ্যাঁ এখানে যেটা বের করি ওটাই কিন্তু এখানে দেওয়া, কিন্তু বুঝতে পারছো? হুম হ্যাঁ স্যার। হুম। এবার বলছে দুটাকে ওপেন করবে, তা দুটাকে ওপেন করলে টাইম কত লাগবে? আমি জানি যে টোটাল ওয়ার্কে বা টোটাল ক্যাপাসিটিকে ভাগ করবো কি দিয়ে? এদের কার্যক্ষমতা দিয়ে। কারণ এবার দুটোকে একসাথে ওপেন করবে বলছে, তাহলে 4 5, 5। মানে 12 মিনিট না ঘন্টা বলছে, দেখে নিও, মিনিট বলছে, চলো বোঝা গেল। হ্যাঁ স্যার। চলো 16 নম্বরটা পড়ো। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নল তার থেকে 15 মিনিট সময় কম লাগে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে? দেখো আমরা তো জানি ওয়ার্ক মানে কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম। টাইম। দেখো এই জায়গাটার মধ্যে ওয়ার্ক তো কনস্ট্যান্টই থাকবে, ওয়ার্ক কি চেঞ্জ হবে কখনো? হুম, ওয়ার্কের পরিমাণটা তো সেমই থাকবে, বুঝি নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যে এখানে যে কোয়ান্টিটি বের করি বা টোটাল ওয়ার্ক বের করছিলাম, টোটাল ক্যাপাসিটি বের করছিলাম, ক্যাপাসিটি তো একটাই ছিল, চেঞ্জ হচ্ছিল কি? না স্যার। না স্যার। তোমাদের আমি পার্সেন্টেজে করেছিলাম, কে কে পার্সেন্টেজ ক্লাস ক্লাস পড়েছো? নতুনরা যারা আছো হয়তো জানবে না, যারা পুরনো আছো তারাই একমাত্র জানবা। দুটি সংখ্যার গুণফল যদি কনস্ট্যান্ট থাকে, একটা আর একটা কি হবে বলছিলাম আমি? রিভার্স হবে, কিন্তু রিভার্স হবে। তাহলে হ্যাঁ, তাহলে ওয়ার্ক তো কনস্ট্যান্টই থাকবে, তাহলে এফিসিয়েন্সি আর হচ্ছে টাইমের মধ্যে কি হবে? ব্যস্তানুপাতিক হবে, রিভার্স রিলেশন।
হ্যাঁ স্যার। এবার এই কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম ক্লাসে, এখানে তো আর বুঝাবো না, মনে করবা। এই জন্য আমি দেখো পার্সেন্টেজ কেন করাই, এই কনসেপ্টটা করার জন্য কিন্তু। হ্যাঁ চলো দেখো, আহ, এখানে এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে এ আর বি এর। বলছে এর কার্যক্ষমতা বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 থাকে তাহলে এর কত 3। তাহলে এফিসিয়েন্সি যদি 3 আর 1 থাকে তাহলে টাইম কত হবে, উল্টো হবে এর 1 3 বলো হ্যাঁ স্যার। হবে। হ্যাঁ স্যার। এবার দেখো এখানে বলে দিচ্ছে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা, বি নলের দ্বারা টাইমকে ফলো করবা, কিন্তু এখন টাইমকে ফলো করবো আমি। বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, বি নলের দ্বারা পূর্ণ করতে আমার কত সময় লেগেছে 3। এটা অনুপাত অনুযায়ী এ নলের দ্বারা তার থেকে 12 মিনিট সময় কম লাগে। তাহলে এর হচ্ছে কম সময় লাগবে, কিন্তু এর কত কম সময় বেশি, কত কম সময় লাগলো বলো। 12। হ্যাঁ অনুপাত অনুযায়ী বলো না। বি এর লাগলো 3 মিনিট, আমরা ধরে নিচ্ছি যে 3 ইউনিট, বি এর লাগলো 3 ইউনিট, এ লাগলো 1 ইউনিট। তাহলে তাহলে বলো এর হচ্ছে বি এর থেকে কত কম সময় লাগলো অনুপাত অনুযায়ী 2। 2 মিনিট। তাহলে ভ্যালু অনুযায়ী কত কম সময় লাগলো এর 12 মিনিট। তাই আমি বলতে পারি 2 এর ভ্যালুটা 12 মিনিট, বলতে পারি কি পারি না, হ্যাঁ। পারি। হ্যাঁ স্যার। তাহলে 1 এর ভ্যালুটা কত 6 মিনিট। হুম 1 এর ভ্যালুটা কত 6 মিনিট। তাহলে এবার তোমরা এটা দিয়ে বের করো বা এটা দিয়ে বের করো, হয়ে যাবে। তাহলে টাইম আমি এটা দিয়ে বের করি, তাহলে 1 এর ভ্যালুটা আমার তো বেরিয়ে গেছে, তাহলে এর জন্য আমি টাইমটা কত পাচ্ছি, 1 এর ভ্যালু কত পেলাম বলো 6 মিনিট। এবার টোটাল ক্যাপাসিটি আমরা কীভাবে করে বের করি, এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এর হচ্ছে এফিসিয়েন্সি কত 3, এর এফিসিয়েন্সি কত 3, আর এর টাইম আমি কত বের করলাম এখন 6। তাহলে 18 লিটার হবে আমার ক্যাপাসিটি, এটা টোটাল বলো, যে পাইপটা আমাদের মানে যে চৌবাচ্চা ওপেন ছিল। হুম এবার ওরা বলতে চাচ্ছে যে নল দুটিকে যদি ওপেন করি তাহলে কত সময় লাগবে, নল দুটাকে যদি ওপেন করি কত সময় লাগবে বলেছে। তার টাইমের ফর্মুলা কি জানি আমরা, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক হচ্ছে কত 18 লিটার, ওয়ার্ক লিখো বা ক্যাপাসিটি লিখো একই 18 লিটার। এফিসিয়েন্সি কতজনের মানে কার কার দিয়ে ভাগ করবো, দুজনেরটা দিয়ে, কারণ ওরা অ্যান্সারের মধ্যে বলে দিয়েছে দুটাকে একসাথে ওপেন করবে, তাই না। দেখো হুম এখন স্যার। ওই দুটি নল যদি খালি চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ করবে, তাহলে দুটাকে ওপেন দেখাচ্ছে 3 আর 1 কত 3 আর 1 4, কারণ কার্যক্ষমতা দিয়ে আমরা ভাগ করি 4, 9 দুগুনি 18, 2 দুগুনি 4, 4.5 ঘন্টা, বা 4.5 কি দেওয়া ছিল মিনিট, মিনিটে কাজ হচ্ছিল, তাহলে মিনিটে হবে, এগুলো সব মিনিটে। তাহলে 4.5 কী হবে অ্যান্সার আমাদের মিনিট। বোঝা গেল। হ্যাঁ স্যার। হুম থাক এই পর্যন্ত, বুঝলা, মাথা ঘোরাচ্ছে আশা করি তোমাদের। কেমন লাগলো, বুঝতে পারলো তো যতটুকু হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তো আমাকে একটা কথা বলো যে এটা কি সোজা, টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে এটা সোজা না কঠিন, টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে এটা সোজা না কঠিন একটু, স্যার একটু সোজা আছে। এটা সোজা আছে, ভালো। ঠিক আছে তাহলে আবার কালকে দেখা হচ্ছে।